এখানে দেখো কি বলা হয়েছে, এটা তোমার প্রবলেমের মধ্যে আছে 6.2 এর 6 অঙ্কটা প্রবলেমে পাবা এক্সারসাইজে। মেসেজ সিগন্যাল এমটি ইজ ট্রান্সমিটেড বাই বাইনারি পিসিএম উইদাউট কম্প্রেশন, কোন কম্প্রেশন হচ্ছে না এখানে, বাইনারি পিসিএম দিয়ে যাচ্ছে। ইফ দ্য এসএনআর ইজ রিকোয়ার্ড টু বি at least 47 ডিবি, যদি 47 ডিবি আমার এসএনআর হয় তাহলে কি ডিটারমাইন দ্য মিনিমাম ভ্যালু অফ এল রিকোয়ার্ড, আমার নাম্বার অফ কত কি বের করতে হবে, আমাদের নাম্বার অফ লেভেলসটা বের করতে হবে, ঠিক আছে। অ্যাজিউমিং দ্যাট এমটি ইজ সাইনোসয়েডাল, সাইনোসয়েডাল কনসিডার করে বের করতে বলছে, তার মানে মেসেজ সিগন্যাল হচ্ছে সাইনোসয়েডাল সিগন্যাল, সেটা কনসিডার করে আমরা নাম্বার অফ লেভেলসটা বের করবো, এসএনআরটা দেওয়া আছে। ওকে, তারপর আরেকটা বলেছে ডিটারমাইন দ্য এসএনআর অবটেইনড উইথ দিস মিনিমাম এল, তার মানে এইটার জন্য এল কতগুলা লাগছে, ঠিক আছে, এল কতগুলা লাগছে। এবং আরেকটা জিনিস বের করতে বলছে যে আরেকটা এসএনআর বের করতে বলছে, যেটা মিনিমাম এল দিয়ে তোমার করা যাবে, মিনিমাম এল দিয়ে তোমার কত এসএনআর অ্যাচিভ করা সম্ভব। তার মানে আগে বের করতে বলেছে, বের করে আবার পরেরটা আবার নিয়ে আসতে বলছে যে কত এসএনআর এর জন্য মিনিমাম এল দিয়ে আমি আরো তোমার এসএনআর কত আমি অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, দেখি অঙ্কটা একটু। ঠিক আছে, সাইনোসয়েডাল সিগন্যালের জন্য তোমার এসএনআর এর ইকুয়েশনটা আমরা একটু লিখি এখানে। এসএনআর 3L স্কয়ার, এটা আমরা জানি, আর এটা হচ্ছে তোমার এম স্কয়ার টি বাই এমপি স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে, সিগন্যাল পাওয়ার এটা কি, এটা হচ্ছে মেসেজ সিগন্যালের পাওয়ার, মেসেজ সিগন্যালের পাওয়ার বাই পিক অ্যামপ্লিটিউডের স্কয়ার, যেটা আমরা দেখেছিলাম যে ওখানে কত আসছিল তোমার ওই যে সিগমা এক্স স্কয়ার বাই এ স্কয়ার যদি অ্যামপ্লিটিউড এ হয়, এটা ওখানে আমরা এইভাবে দেখেছিলাম। তো এখন এম স্কয়ার বাই এমপি স্কয়ার, তার মানে মেসেজের সিগন্যালটা পাওয়ার বাই তোমার পিক অ্যামপ্লিটিউডের পাওয়ার, পিক অ্যামপ্লিটিউড স্কয়ার। আচ্ছা, এখানে যদি আমার এটা সাইনোসয়েডাল সিগন্যাল হয়, সাইনোসয়েডাল সিগন্যালের ক্ষেত্রে তোমার সাইনোসয়েডাল সিগন্যালের জন্য তোমার এম স্কয়ার টি বাই এমপি স্কয়ারটা হচ্ছে 0.5। ঠিক আছে, মানে 50% তোমার সাইনোসয়েডাল সিগন্যালের জন্য এই পাওয়ারটা হচ্ছে তোমার 50%, তার মানে 0.5। ঠিক আছে, 50% পাওয়ারটা থাকে। তো এটা যদি আমরা 50% ধরি, তাহলে আমরা এখানে ভ্যালুটা বসায় দিলে যেটা পাবো এসএনআর ইকুয়াল টু তোমার 3L স্কয়ার ইন্টু 0.5। ঠিক আছে, ঠিক আছে, 0.5। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা পাচ্ছি তোমার 50119, এটা পাবো এসএনআর। এখন এসএনআর যদি আমার এটা হয়, তা আমরা কি পেলাম যে 3L স্কয়ার 0.5 ইকুয়াল টু, তাই না, 3L স্কয়ার 0.5 ইকুয়াল টু তোমার এসএনআর যেটা আমার দেওয়া আছে। ঠিক আছে, আমার এসএনআরটা তোমার অ্যাটলিস্ট রিকোয়ার্ড টু বি অ্যাটলিস্ট 47 ডিবি। ঠিক আছে, ইফ দ্য এসএনআর ইজ রিকোয়ার্ড টু বি অ্যাটলিস্ট 47 ডিবি, তাহলে আমার কি হবে 47 ডিবি। আচ্ছা, 47 ডিবি আমার এসএনআরটা দেওয়া আছে, এসএনআর এর ভ্যালুটা এখানে আমরা এই যে এসএনআর এর ভ্যালুটা কত দেওয়া আছে 47 ডিবি। আচ্ছা, এটা তো আমার ডিবিতে তাহলে কনভার্ট করে একটু দেখতে হবে যে কত। ফার্স্টে আমরা এসএনআরটা ডিবিতে কনভার্ট করি। এসএনআরটা যদি 47 ডিবি হয়, তাহলে এই এসএনআরটা কত, এসএনআরটা তো ডিবিতে না। ঠিক আছে, এটা কিন্তু ডিবিতে না, তাহলে ডিবি ছাড়া হচ্ছে আমার এটা এটা যদি ডিবি ছাড়া হয়, তাহলে এই ভ্যালুটা আমার এখানে আমি বসায় দিতে পারি। ঠিক আছে, এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিতে পারি। এখানে দেখো, এটাকে বসায় দিই। এখন এটাকে যদি এখানে বসায় দেই, আমার এল এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারবো না, এল এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারবো। এখান থেকে আমরা তাহলে বের করে আনতে পারি এল ইকুয়াল টু, এখান থেকে আমরা এটা বের করতে পারি এল ইকুয়াল টু তোমার 50119 বাই 3 ইন্টু 0.5। ঠিক আছে, এটা হচ্ছে আমার এল। এটাকে ক্যালকুলেট করলে যেটা আমরা পাবো 182.8। এটা তো কোনো লেভেল হতে পারে, নাম্বার অফ লেভেলস আর ফ্র্যাকশন মানে কোন ডেসিমাল পয়েন্টে আসতে পারে না। তো ইট মাস্ট বি আ পাওয়ার অফ 2, তাই না, এল মাস্ট বি আ পাওয়ার অফ 2। তাহলে যদি আমরা মাস্ট বি আ পাওয়ার অফ 2 হয়, তাহলে আমাদের এর পরে কোন লেভেলটা আমার
নাম্বার অফ লেভেলসটা মিনিমাম কত হতে পারে। তাহলে মিনিমাম আমার লেভেল সংখ্যাটা হতে পারে 256 এর পরে যেটা, ঠিক আছে? 256 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8। তার মানে নাম্বার অফ আমার লেভেল হচ্ছে 256। তো যদি আমার 47 ডিবি হয় তাহলে আমার এল নাম্বার অফ রিকোয়ার্ড এল হচ্ছে 256 হবে মিনিমাম, কারণ এল তো ফ্র্যাকশন হতে পারে বা ডেসিমাল পয়েন্টে আসতে পারে না, সো মিনিমাম আমার 256 লেভেলস লাগবে। এখন আরেকটা জিনিস বলেছে যে এল যদি আচ্ছা, ডিটারমাইন দ্য এসএনআর অবটেইনড উইথ মিনিমাম এল। ঠিক আছে, মিনিমাম এল দিয়ে আমার এসএনআরটা কত। এখানে কি আমাদের এসএনআর যেটা বলা ছিল সেই এসএনআর থেকে কিন্তু আমরা বের করলাম কি আমার নাম্বার অফ লেভেলস হবে 182.8, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মিনিমাম 256 লেভেলস লাগবে। ঠিক আছে, আমরা যেই লেভেলটা বের করেছি সেটা পসিবল না, তো এটা হচ্ছে 256 লেভেল যদি লাগে তাহলে সেটার জন্য আমার এই মিনিমাম এই এল এর জন্য আমার এসএনআরটা কত সেটা আবার বের করতে বলছে। সেটা আবার বের করি আমরা, অসুবিধা নেই। ইকুয়াল টু কত, 3l স্কয়ার m স্কয়ার t বাই mp স্কয়ার। ঠিক আছে, ইকুয়াল টু আমরা জানি এই m স্কয়ার বাই mp স্কয়ারটা কত, l বের করলাম আমরা 256 আর এখানে এটা জানি 0.5। ওকে, এটা জানি 0.5, তো এখান থেকে আমরা বের করতে পারবো 49.43 ডিবি। তার মানে আমার যেটা প্র্যাকটিক্যালি পসিবল 256 লেভেলস লাগবে, সেটা দিয়ে মিনিমাম এসএনআর আমার দরকার হচ্ছে 49.43 ডিবি। ঠিক আছে, ওকে, এই হচ্ছে মোটামুটি অঙ্কটা যেটা বের করতে বলছিল যে মিনিমাম এল দিয়ে আমাদের কত এসএনআর লাগবে। আর আগেরটা ছিল যে 47 ডিবি দেওয়া আছে তার জন্য কত এল দরকার, দুইটাই আমরা বের করে ফেলছি। তো এই ছিল মোটামুটি আজকে যেটা করানোর ইচ্ছে ছিল। আলহামদুলিল্লাহ, তো এই পর্যন্তই আজকে। ঠিক আছে, সালাম আলাইকুম।